দুনিয়ার মানুষ একটু লক্ষ্য করে দেখো আমার আল্লাহ কত বড় দয়ালু। আমার আল্লাহ বলে বান্দা তোরে ওর অক্সিজেনের দরকার, তুই বান্দা অক্সিজেন ছাড়া চলতে পারবি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গাটাকে আমি আল্লাহ অক্সিজেন দিয়া ভরপুর করে দিলাম। এরে বান্দা এই জমিন আল্লাহ সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোরে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। তুই বান্দা জমিনের মধ্যে হেলে দুলে পড়ে যাবি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চলার জন্য, দুনিয়াতে চলার জন্য যেন হেলে দুলে পড়ে না যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় পাহাড় দিয়ে আমি জমিনটাকে ফেরাক মেরে দিয়েছি। আরে আল্লাহর গোলাম ভালো করে লক্ষ্য করে শোনো, এত দয়া আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আজকে সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কোনো ভরসা নাই, সেই রবের দিকে কোনো আমাদের দাবি নাই, সেই রবের দিকে আমরা আহ্বান হই না, বরং শয়তানের দুকায় পড়ে ওসওয়াসায় পড়ে আমরা আল্লাহর দিকে না তাকায়া, আল্লাহর কাছে সাহায্য না চাইয়া দুনিয়ার মানুষ মাজারে গিয়া সাহায্য চায়। আউতাওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু উরসিলা ইলান নাসি কাফাতাম বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يصيب منه أو كما قال النبي عليه الصلاة والسلام يا سيد البشر يا صاحب الزمان ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر من وجهك المنير لقد نور القمر। সবটুকু শুকরিয়া আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়া করে ফিতনার জামানায় ঐতিহ্যবাহী জামিয়া কাসিমিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ,
মুআজ্জাজ মুকাররম জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানি আওয়াম, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানগত শ্রদ্ধেভাজন সম্মানিত মা এবং বোনেরা, রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর উচ্চারণ করছি, যিনি এই ফিতনার জামানায় আল্লাহ তাআলা আমাদেরকে, মাদ্রাসার কর্তৃপক্ষ লোকদেরকে কবুল এবং মঞ্জুর করে আজকের এই জান্নাতি বাগানের আয়োজন করার তৌফিক যে আল্লাহ তাআলা দান করেছেন, সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আল্লাহর কালাম কোরআনে কারীম থেকে সূরা বাকারার 252 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব মানবতার মুক্তির সনদ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অমীয়বাণী হাদিস শরীফ থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। আমি আয়াত এবং হাদিসকে সামনে রেখে কয়েকটি কথা বলবো। আল্লাহ আমাকে ইখলাসের সাথে বলা এবং আমল নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজরিন, আমার তেলাওয়াত করা আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, আমানুস্তাঈনু বিসসবরি ওয়াস সালাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাও দুই জিনিসের মাধ্যমে। এক নাম্বার হলো ধৈর্য, দুই নাম্বার হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত করা আয়াতে দুইটা সবক আল্লাহ তুলে ধরেছেন। এর মধ্যে একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। রহমতে আলম নবী আরবি আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলেন, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রা ইউসিবু মিন। রহমতে আলম নবী আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যার মঙ্গল চান, খৈরিয়ত চান, তাকেই আল্লাহ তাআলা মুসিবত দ্বারা পরীক্ষা করে থাকেন। এই হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তরজমা। মুহতারাম হাজরিন, দুনিয়াতে চলতে গেলে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হতে হয়, বিভিন্ন মুসিবতের মধ্যে পড়তে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত করা আয়াতে আল্লাহ এটাই বলেন যে বিপদে পড়ে গেলে, মুসিবতে পড়ে গেলে আমি আল্লাহর কাছে কিভাবে সাহায্য চাইবা, এই বিষয়টাই আমার আল্লাহ আমার তেলাওয়াত করা আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, দুই জিনিসের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা। এক নাম্বার হলো ধৈর্য, দুই নাম্বার হলো নামাজ। যে মানুষ পরীক্ষার সম্মুখীন যত বেশি হয়, সে তত দামি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী সহ যত নবী রাসূল আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূল পরীক্ষার সম্মুখীন হয়েছেন। পরীক্ষার মাধ্যমে মানুষ সম্মানিত হয়, পরীক্ষার মাধ্যমে মানুষ অসম্মানিত হয়। তো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আল্লাহর কাছে দামি, সেই হিসাবে ওনাকে আল্লাহ তাআলা অনেক বড় বড় মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করেছেন। আমার মূল বিষয় হলো তেলাওয়াত করা আয়াতে আল্লাহ তাআলা যে বলেছেন আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা। দুনিয়ার মানুষ মুসিবতে পড়লে বিভিন্ন ভাবে মানুষ আল্লাহ থেকে গাফেল হয়ে দুনিয়ার মানুষের কাছে সাহায্য চায়। আমার আল্লাহ আমার তেলাওয়াত করা আয়াতে আল্লাহ এটা বুঝায়, মুসিবতে পড়ে গেলে দুনিয়ার কারো কাছে হাত বাড়ানোর দরকার নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম প্রশংসনীয় ধনী। আল্লাহ কোরআনে কারীমের ভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সমস্ত মানুষ তোমরা হলে
গরিব প্রশংসনীয় ধনী হলাম একমাত্র আমি আল্লাহ তাআলা। সুতরাং দুনিয়ার মানুষ সাহায্য চাইতে হবে তিনটা জিনিস যার মাধ্যমে নাই। তিনটা জিনিস হলো, এক নম্বরে হলো যার কাছে অভাব নাই, যার কাছে অভাব নাই তার কাছে চাইতে হবে, যার কাছে পিছুটান নাই তার কাছে চাইতে হবে। তিন নম্বর হলো যার কোনো স্বার্থ নাই, বিনা স্বার্থে যে সাহায্য করে তার কাছে চাইতে হবে। এই তিন গুণ যার ভিতরে আছে তার কাছে সাহায্য চাইতে হবে। এই তিনটা গুণের মালিক হলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। তিন নম্বর বিষয় হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন যে আমার তেলাওয়াত করা আয়াতে আল্লাহ বলেছেন যে সাহায্য চাও দুই জিনিসের মাধ্যমে। এক নম্বর হলো ধৈর্য, দুই নম্বরে হলো নামাজ। মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, ধৈর্যের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, দুনিয়ার হে মানুষেরা তোমরা তিনটা জিনিসের উপরে ধৈর্য ধারণ করো। এক নম্বরে হলো আস-সাবরু আনি তাআতি, আস-সাবরু আলা তাআতি আই আলাল ইবাদাতি, অর্থাৎ এক নম্বর হলো ধৈর্য ধারণ করো ইবাদতের ক্ষেত্রে। দুই নম্বর হলো আস-সাবরু ফিল মুসিবাতি, বিপদের বেলায় ধৈর্য ধারণ করো। তিন নম্বর হলো আস-সাবরু আনিল মাসিয়াতি, গুনাহের বেলায় ধৈর্য ধারণ করো। মুফাসসিরিনে কেরামগণ বলেন এই তিনটা বিষয়ের উপরে যে ধৈর্য ধারণ করতে পারবে দুনিয়াতে শান্তি, পরকালের মুক্তির ফয়সালা আমার আল্লাহ তাআলা তার জন্য করে দিবেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন আমরা আল্লাহর কাছে চাইবো দুইটা জিনিসের মাধ্যমে। এক নম্বর হলো ধৈর্য, দুই নম্বর হলো নামাজ। আমাদের ভিতরে ধৈর্য নাই, নামাজেরও খবর নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার কোরআনে কারিমের বিভিন্ন আয়াতে আল্লাহ আমাদেরকে আহ্বান করতেছেন, হে দুনিয়ার মানুষেরা, বিপদের সম্মুখীন হয়ে গেলে দুনিয়ার কোনো বেঈমানের কাছে হাত বাড়ানোর দরকার নাই, বরং ধৈর্য আর নামাজের সাথে আমি আল্লাহর কাছে চাও। চোখের পানি ছেড়ে তুমি যদি চাওয়ার মতো চাইতে পারো, তুমি চাইতে দেরি আমি আল্লাহ তাআলা দিতে দেরি করব না। এই জন্য আসুন রহমতে আলম নবী আরবি আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থেকে বর্ণিত যে বাণী, সে বাণী থেকে আমি আপনাদেরকে বুঝাবো যে আমরা কিভাবে আল্লাহর কাছে বিপদের সম্মুখীন হলে আল্লাহর নিকটে সাহায্য চাইব দুইটা জিনিসের মাধ্যমে। বুখারী শরীফের মধ্যেও এসেছে এবং মিশকাত শরীফের মধ্যেও হাদিসটা আল্লাহর নবী উল্লেখ করেছেন। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্য আর নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। ও উম্মতেরা, ধৈর্য আর নামাজের মাধ্যমে যদি আমি আমার আল্লাহর কাছে চাইতে পারো, বান্দা আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন ধৈর্য আর নামাজের সাথে যদি চাও আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দিয়া দিবেন। পয়গম্বর আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্বলন্ত প্রমাণ পয়গম্বর তুলে ধরেছেন। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, বনি ইসরাইলের তিনটা যুবক আল্লাহর গোলামেরা ব্যবসার উদ্দেশ্যে রওনা করে দিয়েছে সফরে। আল্লাহর বান্দা তিনটা যুবক সফরে যখন রওনা করলো, চলতেছে রাস্তার ভিতরে চলতে চলতে অনেক লম্বা রাস্তা, আল্লাহর বান্দারা সফরে রওনা করে দিয়েছেন। সফরে চলতে চলতে হঠাৎ করে সন্ধ্যা ঘনিয়ে আসতেছে। আল্লাহর বান্দারা পাহাড়ি জঙ্গল, সেই জঙ্গল দিয়া তারা চলতে শুরু করে দিল। আল্লাহর গোলাম তিনটা যুবক রাস্তা দিয়া তখন চলতে শুরু করে দিল। পাহাড়ি এলাকা, বাড়িঘর কোনো আশেপাশে কোনো বাড়িঘর নাই। আল্লাহর নবী বর্ণনা দিয়ে উম্মতদেরকে শিক্ষা দেয়, উম্মতেরা, বনি ইসরাইলের তিনটা যুবক যখন রাস্তা দিয়া তারা সফরের দিকে রওনা করলো, পাহাড়ি এলাকার দিয়া যখন তারা চলতে শুরু করে দিল, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি যখন শুরু হয়ে গেল, আল্লাহর বান্দারা পরামর্শ করতে শুরু করে দিল, কি করা যায়, বাড়িঘর তো নাই আশপাশে, আমরা কোথায় অবস্থান করব? বলে এই যে পাহাড়ের গুহা দেখা যাচ্ছে, চলো আমরা সামনে গিয়া দেখি কি করা যায়। আল্লাহর গোলামেরা রাস্তা দিয়া যখন পাহাড়ের গুহা দিয়া যখন চলতে শুরু করে দিল, তারা বৃষ্টি নামার কারণে পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করলো। বারবার তিনটা
যুবক যখন পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করলো, বৃষ্টি মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। আল্লাহর গোলাম তিনটা যুবক পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করলো। এমন সময় মুষলধারে বৃষ্টির কারণে পাহাড়ের গুহার ভিতরে বিশাল বড় পাথর এসে পাহাড়ের গুহার সামনে গুহার মধ্যে পড়ে গিয়ে গুহার মুখটা বন্ধ হয়ে যায়। এবার তিনটা যুবক মনে মনে চিন্তা করলো, আল্লাহ আশ্রয় গ্রহণ করার জন্য গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করালাম, মালিক আমার এই গুহার ভিতরে এমন বিশাল বড় পাথর এসে ঘেরাও করে ফেলেছে। ওই পাথর তো তিনজন নয়, শত শত মানুষ যদি ধাক্কা দিয়ে আমরা সেটা সরাতে পারবো না। যুবকেরা গুহার ভিতরে কান্না করতে শুরু করে দিল। এবার একটা যুবক ডাক দিয়ে বলে, রে ভাই, এই পাহাড়ের ভিতর থেকে একজনই বাঁচাইতে পারেন, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হয়, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह इचे शीरी निस्तुनागम शेर शकर मिशावदु जानम तमाम। আল্লাহর বান্দার যুবকেরা তিনটা যুবক এবার পাহাড়ের গুহার ভিতরে কান্না করতে শুরু করে দিল, মালিক আল্লাহ এই বিপদ মুসিবতের সময় তুমি তো স্বয়ং আল্লাহ যদি কুদরতি ফয়সালা দয়া না করো, এই গুহা থেকে পাথর সরাতে পারবো না, বের হতে পারবো না, না খাইয়ে আমাদের মরে যেতে হবে, অক্সিজেন বন্ধ হয়ে যাবে। এরা দুনিয়ার মানুষ, একটু লক্ষ্য করে দেখো আমার আল্লাহ কত বড় দয়ালু। আমার আল্লাহ বলে, বান্দা তোরে ওর অক্সিজেনের দরকার, তুই বান্দা অক্সিজেন ছাড়া চলতে পারবি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গাটাকে আমি আল্লাহ অক্সিজেন দিয়া ভরপুর করে দিলাম। এরে বান্দা, এই জমিন আল্লাহ সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোরে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। তুই বান্দা জমিনের মধ্যে হেলে দুলে পড়ে যাবি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চলার জন্য, দুনিয়াতে চলার জন্য যেন হেলে দুলে পড়ে না যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় পাহাড় দিয়ে আমি জমিনটাকে বেরাগ মেরে দিয়েছি। এরে আল্লাহর গোলাম, ভালো করে লক্ষ্য করে শোনো, এত দয়া আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আজকে সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কোনো ভরসা নাই, সেই রবের দিকে কোনো আমাদের দাবি নাই, সেই রবের দিকে আমরা আহ্বান হই না, বরং শয়তানের দুকায় পড়ে অসুয়াশায় পড়ে আমরা আল্লাহর দিকে না তাকায়া, আল্লাহর কাছে সাহায্য না চাইয়া দুনিয়ার মানুষ মাজারে গিয়া সাহায্য চায়। ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াত করা আয়াতে আল্লাহ বলেন, ধৈর্য আর নামাজের মাধ্যমে বিপদ আসার পরে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। ভাইরা আমার, আল্লাহর গোলাম তিনটা যুবক গুহার ভিতরে কান্না করতেছে, একজন আরেকজনের পরামর্শ করতেছে। এ যুবক ভাই, এবার আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না। এবার জীবনে কে কোন নেক আমল করেছো, সেই নেক আমল দিয়ে আল্লাহর, সেই নেক আমলের উসিলায় আল্লাহর কাছে মাপ চাও। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া না করে সেই গুহা থেকে বের হওয়া যাবে না, সম্ভব নয়। আল্লাহর গোলাম তিনটা যুবক থেকে একটা যুবক এবার লক্ষ্য করে বলতেছে, বার আমার একটা নেক আমল আছে, জীবনে আমি গুনার কাজ এমন কোনো গুনাহ নাই আমি করি নাই, আমার জীবনের এমন কোনো গুনাহ নাই আমি করি নাই, তবে একটা নেক আমল করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই নেক আমলের উসিলায় দোয়া করতে শুরু করে দিল। কি সেই নেক আমল? আল্লাহর বান্দা সিজদা পড়ে কান্না করতে শুরু করে দিল, আল্লাহ আমার জীবনে কোনো নেক আমল নাই, তবে একটা নেক আমল আছে। বলে কি সেই নেক আমল? বলে আল্লাহ আমার ঘরে আমার বৃদ্ধা মা বাবা ছিল, প্রভু গো আমার মা বাবাকে আমি দূরে থেকে দুধ দহন করে আনতাম, প্রতিদিন এনে আমি আমার বিবি বাচ্চাদেরকে দেওয়ার আগে আমি আমার মা বাবাকে আগে দেই। রব্বুল আলামিন
একদিন আমি দুধ আনতে গিয়া দেখি সন্ধ্যা হয়ে গেল, অনেক রাত হয়ে গেল। আমি দুধ নিয়ে এসে দেখি আমার বৃদ্ধ মা বাবা ঘুমিয়ে গিয়েছে। প্রভু গো, আমার মা বাবা ঘুমিয়ে যাওয়ার কারণে আমি দুধের পেয়ালা নিয়ে আমি আমার মা বাবার ঘরের দরজার সামনে দাঁড়ায় রইলাম। আমি ঘুমন্ত অবস্থায় আমার মা বাবাকে ডাক দেই নাই। ঘুম অবস্থায় যদি আমার মা বাবাকে ডাক দিয়ে জাগ্রত করি, আমার মা বাবা কষ্ট পাইবে। ও মালিক, আমার মা বাবাকে আমি প্রাধান্য দিতাম। রব্বুল আলামিন, আমি আমার মা বাবাকে প্রাধান্য দেওয়ার কারণে আমার ছোট ছোট বাচ্চারা দুধের জন্য কান্না করেছে। আমি আমার বাচ্চাদেরকে দুধ দেই নাই, বলেছি আমার বৃদ্ধ মা বাবা খাওয়ার পরে তোমাদেরকে দুগ্ধ দিব। এরপরে আমি সারা রাত্র যখন দাঁড়ায় রইলাম, প্রভু গো, সন্ধ্যা যখন শেষ হয়ে গেল, ফজর আযান যখন শুরু হয়ে গেল, আমার মা তাকা দেখতেছেন। আমার মা আমার ঘরের দরজায় যখন আমাকে পাইলেন, আমার মা ডেকে বলে, সন্তান, ও আমার সন্তান, সারা রাত্র কি তুমি দুধের পেয়ালা নিয়ে দাঁড়ায় ছিলা? আমি সেদিন বলেছিলাম, মা তোমাকে আমি রাত্রে ডাক দেই নাই, না জানি তুমি কষ্ট পাইবা। কারণ আল্লাহর নবী বিশ্ব মানবতার মুক্তির সনদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিযার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আমার নবী বলেছেন, মা বাবা সন্তুষ্ট তো আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি, মা বাবা অসন্তুষ্টি তো আমার আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্টি। মা গো, তোমাকে আমি ডাক দেই না, না জানি আমি সন্তানের উপরে তুমি রাগান্বিত হয়ে যাইবা। আমার মা সেদিন আমার জন্য দোয়া করেছে, আয় আল্লাহ তাআলা, আমার সন্তান দুনিয়াতে যদি বিপদে পড়ে যায়, আমার সন্তানকে তুমি মুসিবত থেকে উদ্ধার করিও। মালিক আল্লাহ, আমার সেই নেক আমলটা যদি শুধু তোমাকে রাজি করার জন্য যদি হয়ে থাকে, আজকে মেহেরবানি করে গুহা থেকে তুমি পাথরটা সরায়া দাও। রব্বুল আলামিনের কাছে যখন এইভাবে দোয়া করতে শুরু করে দিল, আল্লাহর আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর বান্দা যখন সে নেক আমল নিয়ে আল্লাহর কাছে দোয়া করলো, দোয়া করতে দেরি এই গুহা থেকে 1/3 অংশ পাথর সরায় যেতে দেরি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন এই নেক আমলটা দিয়া সে দোয়া করলো, সাথে সাথে গুহা থেকে 1/3 অংশ পাথর সরে গেল। এখন এমন অবস্থা হয়েছে, গুহার ভিতরে অক্সিজেন আসবে, বাঁচার একটা আশঙ্কা হয়ে গেল। এবার 2 নাম্বার আরেকটা যুবক বলতে লাগলো যে আমি তো জীবনে এমন 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 পাপ করেছি, দুনিয়ার কেউ জানে না আমার পাপের কথা, কিন্তু একটা নেক আমল আমি করেছি। আল্লাহর কাছে সেই নেক আমলটা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলো। বলে কি সেই নেক আমল? বলে নেক আমলটা হলো আল্লাহর কাছে সেই নেক আমল দিয়া দোয়া করেন, আল্লাহর কাছে বলেন, মালিক আমার আন্ডারে কিছু যুবকেরা কাজ করতো, রব্বুল আলামিন সবাইকে তাদের পারিশ্রমিক দিয়া দেই। একদিনে সেই যুবক আমার বাড়িতে যখন কাজ করলো, সেই যুবকেরা সবাইকে বেতন দিয়া দিলাম। একটা যুবক বেতন রেখে চলে যায়। 12 বছর মতান্তরে 8 বছর পর সেই যুবক আমার কাছে চলে আসলো তার পাওনাটা নেওয়ার জন্য। আল্লাহ, আমি তার সামান্য টাকা রেখে চলে গিয়েছিল। প্রভু গো, আমার সেই সামান্য টাকা দিয়ে আমি একটা ছাগল কিনলাম। এইভাবে ছাগলটা থেকে বাড়তে বাড়তে অনেকগুলো ছাগল হয়ে গেল, অনেকগুলো বেড়া বকরি হয়ে গেল, এই বিশাল বড় পাল হয়ে গেল। 1 যুগ 12 বছর পরে যখন তার পাওনাটা নেওয়ার জন্য আসলো, আমি তা সে আসিয়া বলল, ভাই আমি আপনার বাড়িতে কাজ করেছিলাম, 12 বছর আগে আমি কিছু টাকা রেখে চলে গিয়েছিলাম, আমার পাওনাটা দিয়া দেন। আমি তাকে সেই দিন বলেছিলাম, এই যে বিশাল ছাগলের পাল দেখা যায়, এই যে বিশাল বেড়া বকরির পাল দেখা যায়, এগুলো সব তুমি নিয়ে নাও। সেদিন লোকটা আমাকে বলেছিল, রে ভাই সামান্য টাকা পাবো, কিন্তু তুমি আমাকে এতগুলো বেড়া বকরি কিভাবে দিতেছো? আমি সেদিন লোকটা আমাকে বলল, ও মালিক আপনি কি আমার সাথে ঠাট্টা মশকারি করতে শুরু করে দিলেন? মাওলা গো, আমি যদি
চাইতাম সেদিন তার মূল পাওনাটাই আমি তাকে দিয়ে দিতে পারতাম, কিন্তু দেই নাই। আমি তার মূল টাকার সব সম্পদ আমি তাকে দিয়েছিলাম। আল্লাহ, ওই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়, মেহেরবানি করিয়া এই গুহা থেকে তুমি এটার উসিলায় পাথরটা সরা দাও। রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা, নেক আমলের উসিলায় ধৈর্য আর নামাজের সাথে যখন বান্দা চাইল, চাওয়ার সাথে সাথে গুহা থেকে আরো 2 ভাগের 1 ভাগ পাথর সরে গেল। সাথে সাথে গুহা থেকে আরো একটু পাথর সরে গেল। এখন বাকি রইল আরো 1 ভাগ। সেই সরে গেল, তারা বের হতে পারবে না, আরো অনেকটা বাকি। আল্লাহর বান্দা 3 নাম্বার আরেকটা যুবক এবার বলতে শুরু করে দিল, আমার জীবনেও তো কোন অনেক পাপ করেছি, জীবনে অনেক আমি পাপ করেছি, কিন্তু একটা নেক আমল আছে, যেই নেক আমলটা দিয়ে আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ধৈর্যের সাথে নামাজের সাথে সিজদায় পড়ে যদি আল্লাহর কাছে চাই, হতে পারে মহান রাব্বুল আলামিন আমাকে এই গুহা থেকে পাথরটা সরায়া আমাদেরকে মুক্ত করে দিতে পারেন। আল্লাহর বান্দা 3 নাম্বার যুবক আল্লাহর কাছে নেক আমল দিয়া ধৈর্য আর নামাজের সাথে আল্লাহর কাছে চাইলো। কি চাইলো? আল্লাহর কাছে বলো, আল্লাহ, আমার চাচাতো বোন ছিল অত্যন্ত সুন্দরী, আমি তাকে খুব ভালোবাসতাম, কিন্তু আমার সেই মেয়েটা, সেই আমার চাচাতো বোনটা আমার কাছে যখন যেই এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়ে গেল, আমার সামনে চেয়ে আমার চাচাতো বোন আসলো, আসিয়া বলল, ভাই, কিছু দিনার দিরহাম আমাকে দেন, আমার এলাকার মধ্যে তো দুর্ভিক্ষ দেখা দিয়েছে। সেদিন আমি আমার চাচাতো বোনের দিনার দিরহামের জন্য বের হয়ে গেলাম। আল্লাহর গোলাম দিনার দিরহামের তালাশে বের হয়ে গেল। আল্লাহর বান্দা বলেন, আমি 120 দিরহাম নিয়ে আমি আমার চাচাতো বোনের কাছে গেলাম। আমি আমার চাচাতো বোনের কাছে গিয়ে বললাম, রে বোন আমার, তোমার জন্য আমি 120 দিরহাম নিয়ে এসেছি, তবে শর্ত হলো আমার মনের চাহিদা তোমার মেটাতে হবে। তুমি আমার মনের চাহিদা মেটাও, টাকা তোমার দেওয়া লাগবে না, আমি এমনিতেই তোমাকে 120 দিরহাম দান করব। বারবার হই নাই, আমি সেদিন তোমার বয়ে চলে এসেছিলাম। রব্বুল আলামিন তোমার কাছে যদি সেই আমলটা যদি পছন্দ হয়, সেই গুহা থেকে পাথরটা তুমি সরায়া দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাথে সাথে গুহা থেকে আল্লাহ তাআলা পাথরটা সরাইয়া দিয়েছেন। মুহতারাম হাজরিন, তো এই ঘটনা থেকে আমরা এটা বুঝতে পারলাম, ধৈর্য এবং নামাজের সাথে যদি নেক আমলের উসিলায় আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ ও মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে যে আলোচনাটা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।